ইনি হচ্ছেন স্বামী, ইনি স্ত্রী, আর ইনি হচ্ছেন নাগর। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এই গানটি ছিল ফুল নেব না অস্ত্র নেব সিনেমার গান। কিন্তু এখানে যে সিনেমা রচিত হয়েছে সেখানে ফুল নেব না অস্ত্র নেব সিনেমার মতো কাহিনী না। কারণ ফুল নেব না অস্ত্র নেব সিনেমায় এই গানটি অনেকটাই যৌক্তিকতায় মিশেছিল। যাই হোক, এই ফুল নেব না অস্ত্র নেব সিনেমার পাশাপাশি সেই সময় আরেকটি সিনেমা হিট হয়েছিল। সেই সিনেমাটার নাম ছিল দুই বধূ এক স্বামী। এখানে দুই বধূ এক স্বামী না, এখানে হচ্ছে এক স্বামী এক বধূ আরেক নাগর। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন ইহা একটি পরকীয়া জনিত ঘটনা। যাই হোক, এই পরকীয়া নিয়ে শেষে কিছু কথা বলবো, তবে তার আগে আসুন ভিডিওটা দেখে আসুন। আচ্ছা, ওই এখন তোমার বিয়ে করবে চাচ্ছে, তুমি কি করছো কও? ও বিয়ে করবো না। চুপ এই চুপ না, তুই চুপ। ওই একই তো বিয়ে করবে চাচ্ছে, তোমাকে বিয়ে করবে চাচ্ছে, তুমি কি করছো কও? হ্যাঁ না, ভালো করে কইছে, তুমি কি বিয়ে করবা নাকি না? এতক্ষণ ধরে কি কথা তুমি এখন আমাকে কও, তুমি কি ওকে বিয়ে করবা? ক্লিয়ার কাট। তুমি কি এই সংসার করে খাইবা না? না, তো বিয়ে করবো তা এক ডিভোর্স দিয়ে তো তুমি বিয়ে করতে পারতে, তো তোমার এই লুকোচুরি খেলার কি দরকার ছিল? এখানে একটা পোস্ট মারি। আচ্ছা, ঘটনা হচ্ছে কথাটার মধ্যে কিন্তু অনেক যৌক্তিকতা আছে। তুমি যদি এতই প্রেমকে ভালোবাসো, যদি তোমার স্বামীকে ভালোই না লাগে, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, একটি অপবিত্র একটি পাপের সম্পর্কে তুমি কেন থাকবা? স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বনিবনা হয় না, না হলে ডিভোর্সটাই অতি উত্তম। যদিও ডিভোর্স কোনো ভালো জিনিস না, কোনো দিক থেকেই না, না সামাজিক দিক থেকে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আসলে স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখাটাই সর্বোত্তম কাজ এবং পবিত্রতম কাজ। কিন্তু তারপরও যদি ভালো না লাগে, প্রেমকে যদি তুমি ভালোই বেসে ফেলো, তাহলে এই প্রেম প্রীতিতে ভালোবাসা করার জন্য পরকীয়া করার চাইতে ডিভোর্স দিয়ে যাকে তোমার ভালো লাগে সেই নাগরের সঙ্গে মিশে যাওয়াটাই ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে কিন্তু মিশে যাওয়া যায় না। আগলা প্রেম করতে, বা খারাপ ভাষায় বলতে হয়, খারাপ নেবেন না, আসলে আগলা খাইতে অনেক পুরুষেরই ভালো লাগে। কিন্তু যখন বিয়ের ব্যাপারটা নিয়ে সেখানে দাবি নিয়ে জানানো হয়, তখন কিন্তু আর এই পরকীয়া প্রেম থাকে না। আচ্ছা, যাই হোক, পরবর্তী অংশটা দেখে আসুন। খালি মান সম্মানের টানাটানি। সত্যি কথা। এই এদিকে চাপে বস তো দেখি, এদিকে চাপে বস। দুজন সত্যি দেখা কথা যাচ্ছে বলুন। না। হ্যাঁ, এই আমি একটা কথা আছে, তুই এই কথা কয়ে ঘরে ফিরে আস। জিজ্ঞাসাবাদ করা লাগলে করেন, রেজন কর, রেজন জিগা। এই রিজন জিগা ওইটা বসো, তুমি বসো। বাস তুমি বসে তুই বস জিগা আছে উড়ানের দোকানে ওম কাছে উড়া দাঁড়াও দাঁড়াও। না না, তুই সংসার করবি এটা না। এটা হলো আর জামাই, আপনারা দেখেন। রেজন এদিক তাকাও তো দেখি। এটা হচ্ছে আর জামাই, এটা হচ্ছে আর বউ, এটা হচ্ছে নাগর। ভালো করে দেখেন। হ্যাঁ, এই মুখ দেখে তো শরম করে। আচ্ছা, কি এমন আমার মধ্যে নাই যে এর মধ্যে খুঁজে পাবো? হ্যাঁ, বেশি দূর যাচ্ছ। বেশি দূর কি? তুমি যদি এত দূর যেতে পারো, আমি এটুকু যেতে পারবো না? কি জন্য তুমি ওর প্রেমে বলবে সেটা কও। হ্যাঁ হ্যাঁ, কথা কও না কেন? তুমি আমার সংসার করবে না? হ্যাঁ, ভালো করে কও, জোরে কম। জোরে কও। না, আরেকটা পোস্ট মারলাম। চিন্তা করছেন না, সুরের মায়ের বড় গলা। আসলে এক কথায় বলতে হয়, এই মেয়েগুলারে, এই টাইপের মেয়েগুলাকে নষ্টা মেয়ে বলা হয়। আমাদের সমাজের এই বাঙালি নারীরা, অধিকাংশ নারী মানে প্রায় সকল নারী ভালো এবং চরিত্রবান। এর মাঝে কিছু কিছু নারী আছে এই নারীর মতো নষ্টা নারী, যারা
নিজের স্বামীকে বর্তমান রেখে অন্য পুরুষের সঙ্গে লীলা খেলায় মেতে ওঠে, যাকে বলে পরকীয়া। যাই হোক, পরকীয়া নিয়ে পরবর্তীতে কথা বলছি। আর বাকি অংশটুকু দেখে আসি। সংসার করবা? হ্যাঁ, বাসা চলে যাবা? চলে যাও। তাহলে বিয়ে করে এই জায়গাতে সংসার করবা? সেটা তো বলি। তাহলে কথা কও। হ্যাঁ আচ্ছা হয়েছে, রাখেন। শেষ। এই পুরুষকে, অর্থাৎ স্বামী পুরুষ যিনি, ওনাকে ধৈর্যশীল বলতেই হবে, যথেষ্ট ধৈর্যশীল। কি সুন্দর করে তার স্ত্রীকে বোঝাচ্ছেন। আসলে এই পরকীয়া নিশ্চয়ই আমাদের সকলকে স্বীকার করতে হবে, এই পরকীয়া বর্তমান সময়ে এক মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আগে ইফটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, এই সমস্যাগুলো সমাজে বিরাজমান ছিল, কিন্তু কঠোর আইন এবং আইনের প্রয়োগ, কঠোরতা সবকিছু মিলিয়ে এসব কিন্তু এখন সমাজ থেকে কিছুটা কমে গিয়েছে। কিন্তু এই পরকীয়া একটি মারাত্মক আকার ধারণ করেছে এই সমাজে, যে পরকীয়ার দরুন পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, একটি সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান নষ্ট হয়েছে, সন্তানদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই পরকীয়া থেকে কিন্তু বের হয়ে আসাটা অত্যন্ত জরুরি। আপনারা বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকার পাতা উল্টালে এমন অনেক ঘটনা দেখেন। বিশেষ করে বেশ কয়েক বছর যাবত নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে পরকীয়া জনিত কারণে সারা দেশে অনেক হত্যাকাণ্ড ঘটে গেছে। পরকীয়া প্রেমের জন্য অনেক হত্যাকাণ্ড ঘটে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই পরকীয়া একটি মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এই সমাজে, যার জন্য সমাজ কলুষিত হচ্ছে। সুতরাং এই পরকীয়ার বিরুদ্ধে সকলকে প্রতিরোধ করে তুলবে। হ্যাঁ, এটা সত্য, পরকীয়া একটি ব্যক্তিকেন্দ্রিক কাজ, ব্যক্তিকেন্দ্রিক অপরাধ, এবং ইহা অত্যন্ত গোপনে সংঘটিত হয় বলে ইহাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু পরকীয়া তো এই সমাজেই সংঘটিত হয়, আর পরিবার এই সমাজের অংশ। সুতরাং এই পরকীয়াকে রোধ করতে হলে আগে পরিবারের দিকে খেয়াল করতে হবে। পরিবার কি নিয়ে গঠিত? পরিবারের সদস্যদের নিয়ে গঠিত। আর এই পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম সদস্য হচ্ছে স্বামী এবং স্ত্রী। সুতরাং একটা কথা বলা যায়, স্বামী স্ত্রী দুইজনের প্রতি সম্মান, এক কথাই বলা যায় কেয়ারফুল থাকতে হবে। কেয়ার এবং রেসপেক্ট, এই দুইটা জিনিস যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে, দুজনের প্রতি যদি থাকে কেয়ার এবং রেসপেক্ট, তাহলে কিন্তু এই পরকীয়া অনেকাংশে কমে যায়। কারণ পরকীয়া কেন সংগঠিত হয় এই বিষয়টাও যদি আমরা রিসার্চ করতে যাই, তাহলে নিশ্চয়ই দেখতে পারবো যে এই কেয়ার না করা, রেসপেক্ট না থাকা একে অপরের প্রতি, ইহা কিন্তু পরকীয়া জনিত অন্যতম একটি কারণ। সুতরাং সকলকে সিরিয়াস হইতে হবে এই বিষয়ে, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন পরকীয়া কোনোভাবে সমাজে না সংগঠিত হয়। সবার আগে পরিবারের দিকে নজর রাখতে হবে। নিজের পরিবার, নিজের সম্মান, নিজের সন্তানদের ভবিষ্যৎ, নিজের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু নিশ্চিত করতে স্বামী এবং স্ত্রী দুইজনের প্রতি কেয়ার এবং রেসপেক্ট, এই দুইটা নিশ্চিত করতে পারলে পরকীয়া এই সমাজ থেকে কমে যাবে, এটা নিশ্চয়তা দিয়ে বলা যায়। সুতরাং আমরা এই ব্যাপারে সকলেই খেয়াল রাখবো, এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে এক্সক্লুসিভ ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। বাই বাই।